Marcel presents Hasho powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. আমাদের শুরু হয়ে গেল তৃতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত 15 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এখানে। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী একক ও দ্বৈত পারফরমেন্স মিলিয়ে সর্বমোট 3টি করে পারফরমেন্স করার সুযোগ পাবে এবং 3টি পারফরমেন্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে সেরা 10 জন পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবেন এবং 5 জন আমাদের সাথে যাবেন না। আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড, আছেন আমাদের পার্টিসিপেন্টরা এবং আমাদের সাথে অবশ্যই থাকবেন আমাদের সম্মানিত বিচারকেরা। আছেন মাঝারুল ইসলাম এবং আমাদের মাঝার ভাইয়ের অত্যন্ত কাছে যিনি আছেন নিপুণ আক্তার এবং আমাদের সাথে আছেন হ্যাঁ ভাই ইবনে মিজানের সেই ছবি রাজ দুলারি এবং এক অন্যরকম জাদুকর দুঃখিনী বধূ শয়তান জাদুকর, কিন্তু না, এই ছবির নাম হবে দুঃখিনী জাদুকর শয়তান বধূ। হ্যাঁ ভাই, আছেন আমাদের মাঝে বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েল আইচ। আমাদের পুরস্কারগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। মার্সেলের সৌজন্যে আমাদের যেসব পুরস্কার আছে সেগুলো হচ্ছে: প্রথম পুরস্কার 1 লক্ষ টাকাও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকাও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা 10-এর বাকি 7 জন প্রত্যেকেই পাবেন মার্সেলের সৌজন্যে একটি রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বের সেরা পারফর্মার একটা হিউজ মানি পাবেন, 5,000 টাকার প্রাইজ মানি, এবং সেটি হচ্ছে মার্সেলের সৌজন্যে। এবং যারা এলিমিনেট হবে তাদের প্রত্যেকের জন্য মার্সেলের পক্ষ থেকে থাকবে হোম অ্যাপ্লায়েন্স এবং সুদৃশ্য ক্রেস্ট। এই মুহূর্তে যিনি একক পারফরমেন্স নিয়ে আসছেন সে এমন একজন পারফর্মার যার নাম বলার আগে একটি রাজকীয় মিউজিক হওয়া উচিত। সবাই প্রস্তুত? আসছেন আমাদের মহারাজ ইমন। পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা। নিপুণ ম্যাম, তো গান দিয়ে শুরু করি। সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, হে সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আহাগা খাইলাম ডোগা গো খাইলাম, আহাগা খাইলাম গো, লাউয়ের আহাগা খাইলাম ডোগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম টুকুটুকি, সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী। তো ভাই, বিয়ে শাদী করার পরে লাইফটা উল্টো হয়ে গেছে। এবার দেখেন সাদের লাউ গানটাও কেমনি উল্টো হয়ে যায়। এর রদে শাউলা লইলা বাহারে মোহগিরা বই, রদে শাউলা লইলা বাহারে মোহগিরা বই, রলাও গা মলাই খা তোগাডো মলাই খা, উলাইয়ানি মলাই না বাগি ডুগুডু, রদে শাউলা লইলা বাহারে মোহগিরা বই। তো মোর আবুল মামায় সেদিন রাস্তা দিয়ে আইয়া বাসায় আইয়া মোরে কয়
কি বেটা তুই বিয়া শাদির পর করার পরে তো দেখি যে তুই একটু চেঞ্জ হয়ে গেছো, কাহিনী কি? হাই ধর্মে কর্মে মনে হয় মন দেছো, কি করবো মামু, বিয়া করার পর মোর এখন মনে হইতেছে মুই এখন নরকে আছি। এদিন ওই টাইট ফিট প্যান্ট পরিয়া রাস্তায় হাইটে যেতে লাগছে, হাইটে দেখি হঠাৎ করিয়া প্যান্টটা ফাইটে গেছে। তো কি করলাম, দর্জির কাছে গেলাম, প্যান্টটা সেলাইলাম, সেলাইয়া পরিয়া কয়া বেটা মজুরি কত? দর্জি কয় 250 টাকা। এই ল 500 টাকা, 500 টাকা দিয়েছেন কে? বেটা তোর মজুরির দাম হইনি আবারও ফাইটে গেছে। মুই বরিশালে পোলা। তো এই বাসর রাইতের মধ্যে জামাইরা বোর গোমটাটা অনেক ধীরে ধীরে করে খোলে, কেন জানেন? কারণ এই সারা জীবনের জন্য আসন্ন বিপজ্জনক ভয়ঙ্কর জিনিসটারে যত দেরিতে দেখা যায় অতই মঙ্গল। তো সেদিন একটা হকার মোক ওই খালেদ বাইরে ফোন দিছে, ফোন দিয়া হে তো ছবি বিক্রি করে হকারে, তো ফোন দিয়া কয় কি, হ্যালো ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি চাই, ফোন দিয়েছেন কেন? কয় আপনার দ্বারে কি আপনার গার্লফ্রেন্ডের কোনো দুষ্টু দুষ্টু ছবি আছে? কয় না তো কে, আমার দ্বারে আছে, কেনবে? আগে হইতে কি ওই বিয়ে শাদির জন্য নাম ঠিকানা জানি না পাত্র পাত্রীর বাড়িতে যাইয়া খোঁজ খবর নিয়ে জানতে যে হ্যাঁ স্বভাব চরিত্র কেমন। কিন্তু আজকাল হয়েছে কি ওই নাম ঠিকানা যাই না ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে কোনো ভিডিও আছে কিনা। তো সেদিন মুই মোর বউরে লইয়া সাইজে গুজিয়া গেলাম হয়েছে গিয়া ওই মার্কেটে কেনাকাটা করতে। হঠাৎ করিয়া পাশ দিয়ে আরেকটা মাইয়ায় মরে হ্যাঁ দেয়, হ্যালো জানু। ঠিক আছে, কিন্তু বউ আছে না রাগ্যা মাইগা কয়, ওই মেয়েটা কেডা যে তোমার হাই দেছে? আর তুমি এখন চুপ করো, এখন ওরে জবাব দিতে হবে যে তুমি কেডা। তো ভাই আরেকবার কইতে হবে, বরিশালে বললাম ওই যাও। এই যে বিয়ে শাদী করিয়া লাইফে সামান্য সুখ পাওয়ানোর জন্য তারা যে যত রকমের পদ্ধতি অবলম্বন করেন কোনো লাভ নাই। কারণ হচ্ছে কি দুজনের মধ্যে বিশ্বাসটাই আসল। আসসালামু আলাইকুম। বাহ, আমি আগেই বলেছিলাম যে মহারাজ ইমন আসার আগে যেভাবে রাজকীয় আবহ সঙ্গীত দিয়ে আসতে হয় সেরকম পুরোটা জুড়েই সেই আবহটা সে বজায় রেখেছে। মাজার ভাই, মহারাজ তুমি তো কৌতুক রাজ হয়ে গেলে। জয় মহারাজ, জয় হোক তোমার। নিপুণ, তুমি সব সময় ভালো করছিলা এবং আজকেও অনেক ভালো করেছো। বিশেষ করে আমি তোমার গেট আপ দেখে প্রথমে তোমাকে চিনতে পারিনি, মানে তুমি আজকে পুরো তো একদম লুক চেঞ্জ হয়ে আসলে। জুয়েল ভাই, তুমি সবসময় এক অসাধারণ প্রতিভাধর পারফর্মার। তোমার মুভমেন্ট, তোমার সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, এই সবগুলো আমাকে খুব তৃপ্তি দেয়। তুমি প্রথমে যখন এলে, যেভাবে এলে, নতুন ভঙ্গিতে এলে, তারপরে কোনো রকম ফামলিং না করে তুমি চোখের চশমাটা যেরকম সাইলেন্সের সঙ্গে, কোনো ভয় করে না, কোনো দ্বিধা করে না, তুমি নিপুণ ম্যাডাম বলে এমন ঠাটের সঙ্গে তুমি এখানে গাঁথলে, ইট টুক ফিউ সেকেন্ডস, আমি খুব মুগ্ধ হয়েছি। এই সাইলেন্সটা অনেক কথার চাইতে অনেক বড়, অসাধারণ। থ্যাংক ইউ। পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা রে, পোলা তো নয় যেন আগুনেরই খোলা, পোলা তো নয় যেন আগুনেরই খোলা, রে পোলা তো নয় যেন বরিশালের খোলা। Marcel presents her show powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Harba. মহারাজ ইমন জমজমাট পারফরমেন্স করে চলে গেছেন, কিন্তু তার মানে এখানেই আমাদের জমজমাট পারফরমেন্স শেষ নয়। এখন মুহুর্মুহু জমজমাট পারফরমেন্স হবে। এই মুহূর্তে যিনি আসছেন একক পারফরমেন্স নিয়ে, তিনি হচ্ছেন তাসনিয়া জাবিন ত্রিনা। মামুর বেটা, সে আসছেন রাজশাহী থেকে।
ওয়েট লিপস্টিকটা দিয়ে নে। নোভা ভাই আপনিই নেন। থ্যাংক ইউ। এটা আপনার জন্য না তো, এটা ভাবির জন্য। সেই জন্যই বলছি থ্যাংক ইউ। বৃষ্টির দিনে এক সিনেমা হলের মালিক দারোয়ানকে বলল, খবরদার ছাতা জমা না দিলে কাউকে ঢুকতে দেবে না। এক এক করে সবাই ছাতা জমা দিল। এক ব্যক্তি বলল, ভাই আমার তো ছাতা নাই। নো, তাহলে তো হবে না, যান বাড়ি থেকে ছাতা নিয়ে আসেন। মিরু ভাই নাই, আমাদের রনি ভাইকে জিজ্ঞেস করলাম, এ বিউটিফুল গার্ল ইজ সিটিং দেয়ার, এর বাংলা কি? সুন্দরী মাইয়া, সুতরাং এর বাংলা হইব, ওই দেখ তত ভাবে খাড়াই আছে। আমাদের ভাই আবার ইংরেজিতে কাঁচা তো, তাই বলল তগ ভাবি খাড়াই আছে, আসলে হইব তগ ভাবি বইসে আছে। বাবু ভাই, হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি, এর বাংলা কি? বান্দরের মতো চেহারা চুসকেলা। এক প্রেমিকা তার প্রেমিককে বলছে, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তুমি কোনোদিন সুখী থাকতে পারবে না, সারা জীবন কষ্টে কষ্টে থাকবে। আমাকে যেতে বলছো নাকি বিয়ের প্রস্তাব দিচ্ছ? আমার বাবা সময় মতো ঘুমোতে পারছে না, তাই ডাক্তার আমার মাকে ঘুমের ওষুধ দিল। ভাবছেন মাকে কেন দিল? আমার মায়ের বকবকানির জন্যই তো ঘুমটা হচ্ছে না। স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের মনের ভাব প্রকাশ করার ভালো মাধ্যম হলো কি বলুন তো? স্কুল কলেজের বেঞ্চ আর ওয়াশরুমের দেয়াল। শিক্ষক ছাত্রকে বলল, তোর নাম কি? রেজিস্টারে চেক করেন। তোর বাড়ি কোথায়? স্কুলের তথ্য বই দেখেন। তুই কাকে বেশি ভালোবাসিস, তোর বাবাকে না তোর মাকে? মনকে জিজ্ঞেস করেন। আরে মূর্খ, তোর মন কোথায়? আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। বাবা বাবা বিউটিফুল। আমাদের সাজু ভাইয়ের প্রেমিকা স্বর্গে চলে গেছে। সেখান থেকে বলছে, হয়তো পৃথিবীর মানুষের কাছে আমি মরে গেছি, কিন্তু আমার হৃদয়টা এখনো বেঁচে আছে, তা শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের জন্য। এই কথা শুনে দেবদূত তাকে নরকে পাঠিয়ে দিল। কেন বলুন তো? ওভার অ্যাক্টিং করার জন্য। বিউটিফুল বিউটিফুল। এক বিচারক আসামিকে বলল, তুমি বারবার কোর্টে আসো, তোমার লজ্জা করে না? আমি তো আইতে চাই না, ওরাই তো আমার ধইরা নিয়ে আসে। সত্যি? বাহ বাবা। আমার খুব ভালো লেগেছে আসলে যে ওভার অ্যাক্টিংটা যে করে মেয়েরা, এটা দেবদূত ঠিকই বুঝতে পেরেছে। থ্যাংক ইউ। জুয়েল ভাই। ত্রিনা, যার কাজ তারে সাজে, অন্য কাজে লাঠি বাজে। এটা বলছি এই জন্যে যে তোমার মধ্যে এত প্রতিভা, তুমি যখন মুভ করো, প্রত্যেকটা মুভ, যেমন আজকে তুমি যখন হৃদয়ের কথা বলছিলে, এমন সুন্দর একটা মুদ্রা তুমি তুললে। আমি সবসময় দেখেছি ত্রিনার মুভমেন্ট দেখতেই মজা লাগে। বাহ। যোগ আরও বাড়তি পারো না। আমার ওভারঅল ভালো লেগেছে। থ্যাংক ইউ। নিপুণ। তোমার জোকসগুলো খুব স্ট্রং ছিল, খুব ভালো লেগেছে। মাঝার ভাই। ত্রিনা, তোমার প্রথম অ্যাক্টিভিটিসটা খুব দর্শনীয় এবং আকর্ষণীয়। তার কারণ হলো যে ত্রিনা কৌতুকে যথেষ্ট শক্তিময়ী। ধন্যবাদ ত্রিনা তোমাকে। থ্যাংক ইউ ত্রিনা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো কথা বাড়াবো না, এখন আসছেন একক পারফরমেন্স নিয়ে সৌরভ সরকার সিরাজগঞ্জ থেকে।
এটা কি হলো? আমরা তো একেবারেই প্রস্তুত ছিলাম না। এরকম একটি অসাধারণ পারফরমেন্স তুমি আমাদেরকে দেখাবা, এবং তুমি মাইমের এই শিল্পটি তুমি এত চমৎকারভাবে আত্মস্থ করেছো যে তুমি জানো যে মাইমের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা দুর্বলতা আছে। আমি জানি না জানো কিনা, আমার জীবনের প্রথম যে কাজটি ছিল সেই কাজটি নাম ছিল ভোলার ডায়েরি, এবং ওই সিরিয়ালটি ছিল মাইমের উপরে, নির্বাক একটি সিরিয়াল, যেখানে পুরো সিরিয়ালটিতে আমি নির্বাক অ্যাক্টিং করেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে ওই সময় তুমি থাকলে এই কাজটি আমি করতে পারতাম না। ওয়ান্ডারফুল। জুয়েল ভাই, আমিও বাকরুদ্ধ। তুমি যথেষ্ট প্র্যাকটিস করেছো, প্রচণ্ড কন্ট্রোল তোমার নিজের উপরে, এবং তুমি যা বলতে চেয়েছো তাও তুমি বলতে পেরেছো, এবং বারবার তুমি বিদ্রূপও করেছো। যেমন কলার খোসায় যে আছাড় খেয়ে পড়লে, এবং তারপরে এসে তোমার কর্তব্যটি তুমি করলে, এবং সবশেষে আবার তুমি শুরু যে দেখালে শুধুই সাউন্ড ইফেক্টের মাধ্যমে। আমি বিমুগ্ধ। ধন্যবাদ। নিপুণ, তুমি কি না কথা না বলি মাইম করে উত্তর দিতে পারো? সৌরভ, তোমার পারফরমেন্স যেটা ছিল যে অসম্ভব ভালো পারফরমেন্স ছিল, এবং সিরিয়াসলি আমি বলছি যে আসলে আমার দেখে অনেকক্ষণ লাগলো সেটাকে হজম করতে, এবং পারবো কিনা জানি না। আমার মনে হয় আমি নেক্সট দেখবা যে আমি নাই, আমি আসলেই ভ্যাকেশনে চলে গেছি এটাকে হজম করার জন্য। এরকম পারফরমেন্স কেউ করবে না। এইভাবে যদি এইরকম পারফরমেন্স চলতে থাকে আর একজন করে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমাদেরকে শূন্য গোয়ালে বসে বসে দিন পার করতে হবে। মাঝার ভাই, আজকে হাসর মঞ্চ ধন্য হলো। আমার সৌভাগ্য হয়েছিল পার্থপ্রতিমের মাইম দেখার। প্রথম থেকেই ও যখন শিশু অবস্থায় বাড়ির মজুমদারের বাড়িতে বেড়ে উঠছিল, ধীরে ধীরে ওকে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। সেই মানুষটি, সেই পার্থপ্রতিম মজুমদার আজ বিশ্বখ্যাত মাইম শিল্পী। তোমাকে দেখেই ওর কথা মনে পড়লো। তোমাকে আমি সালাম জানাচ্ছি। সৌরভ, তুমি তোমার সাধনা নিয়ে এগিয়ে যাও, তুমি আরো অনেক এগিয়ে যাবে। শুধু কৌতুক নয়, তুমি মাইম নিয়ে তুমি দেশের মুখ উজ্জ্বল করো। ধন্যবাদ সৌরভ তোমাকে। ধন্যবাদ সৌরভ সরকার। এইরকম একটি অসাধারণ পরিবেশনার পর আমরা জানি যে আপনারাও নির্বাক হয়ে গেছেন, আপনারাও ইশারা ইঙ্গিতে মাইম করে কথা বলছেন। সো আমি এখন কি বলতে চাই সেটা আপনারাও বুঝে গেছেন। Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Harbal. এবারে একক পারফরমেন্স নিয়ে আসেন তসলিম হাসান হৃদয়, এমনও বরিশাল থেকে। কি যুগ আইলো দেখেন, কেউ কাউরে বিশ্বাস করতে চায় না। এই যেমন ধরেন আমার গার্লফ্রেন্ড আমার সন্দেহ করে আমি নাকি বিবাহিত, ঠিক তেমনিভাবে আমার বউ আমার সন্দেহ করে আমার নাকি গার্লফ্রেন্ড আছে। আমার ছোট্ট ভাতিজা হামিম, তো সেদিন ছোট্ট ভাতিজা হামিম তার আব্বুকে জিজ্ঞেস করে, আব্বু আব্বু আমি এত বড় কবে হব যেদিন আমি আম্মুকে না বলেই বাইরে যেতে পারবো? তার কথা শুনে তার আব্বু বলল, হায় রে, আমি নিজেই তো এত বড় হতে পারলাম না। আমাদের মধু চাচার প্রচণ্ড মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম, কি চাচা আপনার মন খারাপ কেন? মধু চাচা বললো, আর বলিস না রে, গতকাল রাইতে আমার বাসায় একটা চোর আসছিল, বাসায় কিছু না পায়া চোরটা ওয়ালে লেখা থুয়ে গেছে, এই বাড়ির মালিক একটা ছোট লোক। ঘটনা সেটা না, বিষয়টা হইলো ওখানে আরো 3টা চোর আইসা লাইট মেরে দিয়ে গেছে। আচ্ছা বলুন তো, বর্তমান সময়ের ভালোবাসা সম্পর্ক কিসের মতো? সিম কার্ডবিহীন মোবাইলের মতো, শুধু গেমেই খেলা যায়। সেদিন দেখলাম আমাদের জুয়েলার্স স্যার
রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কি যেন একটা জিনিস মনে করার চেষ্টা করতেছিলেন। হঠাৎ একটা মহিলাকে দেখে বলে উঠলেন, বউ বউ। ভদ্র মহিলা খেপে গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি আমাকে চিনেন না, তারপর আমাকে বউ বলে ডাকতেছেন? জুয়েলার স্যার বলল, আসলে হয়েছে কি, আমি শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, কিন্তু কি একটা জিনিস আনতে হবে আমি ঠিক মনে করতে পারছিলাম না, আর আপনাকে দেখেই মনে হলো আমি তো বউ আনতে যাব। সেদিন দেখলাম আমাদের মাজার স্যার ভুঁড়ির উপরে হাত বুলাতে বুলাতে বসে আছে। তো আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার ভালো আছেন? মাজার স্যার বলতেছে, না রে, পেটে গ্যাস জমছে, গ্যাস। আমি তার কথা শুনে বললাম, খবরদার এই কথা আর কাউরে বললেন না। কেন? এই কথা যদি আপনি বলেন আর যদি জর্জ বুশ জানতে পারে তাহলে কিন্তু ইরাকের মতো অবস্থা করব। আমাদের এই হাসো ক্যাম্পে একটা অদ্ভুত ধরনের জিনিস পাওয়া গেছে। তো জিনিসটা নিয়ে আমরা সবাই দেখাদেখি করলাম, কিন্তু কেউ এই জিনিসটা চিনতে পারলাম না। তাই আমরা সবাই ডিরেক্টর হাসান ভাইয়ের কাছে নিয়ে গেলাম। হাসান ভাই জিনিসটা হাতে লইয়া প্রথমে কিছুক্ষণ দেখলো, তারপর হা হা করে হাসা শুরু করলো। তারপর আবার কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে ভ্যা ভ্যা করে কাঁদা শুরু করলো। আমরা সবাই তো অবাক, কি ব্যাপার। আবার কিছুক্ষণ জিনিসটা নেড়েছে দেখে আবার হাসা শুরু করলো। আমরা সবাই ব্যাপারটা জানতেছিলাম, ভাই ব্যাপারটা কি। হাসান ভাই বললো, দেখ, প্রথমে আমি হাসছি এই কারণে যে এই সামান্য জিনিসটা তোরা চিনতে পারলি না, তোদের আর মেন্টরদের অক্ষমতার জন্য। আর দ্বিতীয়তে আমি কাঁদছি এই কারণে, এই আমি যদি মারা যাই তোদের মতো গর্দবদের কি অবস্থা হবে। আর সবশেষ আমি হাসলাম এই কারণে যে এই জিনিসটা কি সেটা আমি নিজেও জানি না। বাহ বাহ। তসলিম হাসান হৃদয় একেবারে শান্ত শিষ্ট সুবোধ বালকের মতো গুছিয়ে ইনিয়ে বিনিয়ে যেভাবে জোকসগুলো বললো। জুয়েল ভাই বলেন। খুব স্নিগ্ধ একটা পারফরমেন্স দেখলাম। ন্যাচারালি আমার মনটা আরও শান্ত হলো, আরও ভালো লাগলো। তারপরে তুমি যখনই খেপালে আমরা তত খেপলাম এবং শেষ পর্যন্ত তুমি একটা সাংঘাতিক স্যাটার করেছো যে অত গ্যাসের কথা বলা যাবে না, তাহলে কিন্তু খবর আছে বর্মিয়ারা এসে হাজির হবে এখানে। থ্যাংক ইউ। নিপুণ। আজকে বেশি ভালো ভালো জোকস হচ্ছে এটাতে। তোমাকে কাহিল লাগছে খুব। হ্যাঁ, আমার অনেক কাহিল লাগছে এবং এত বেশি হাসছি, এত বেশি এনজয় করছি, আমার সত্যি ছুটি নিতে হবে, কারণ আমি আর পারছি না। ও মাই গড, এখন কি হবে? আমি কি জানি কি হবে, আমি আমার ছুটি নেব। আপনার কি হবে? কি হবে? আপনার কি হবে? আপনি আপনার মতো করে উপস্থাপনা করে যাবেন। ঝামেলা তো, আমাদের টেনশন লাগছে খুব। আচ্ছা, তোমার পারফরমেন্স খুব ভালো ছিল। মানে সবসময় আমরা যেটা বলি যে চিৎকার করে বললে, লাফালাফি করলে, এরকম এরকম করলেই যে আসলে জিনিসটা ভালো হবে এবং জোকস খুব ভালো লাগবে দেখতে, আসলে তা না। জোকসের নিজেকে ধারণ করতে হয়। আমি ধারণ করে যেটা বলতে পারি সুন্দর করে, সেটাই হলো জোকস, এবং তুমি আজকে সেটা খুব ভালো করে করেছো। সেজন্য আমার সত্যিই ভ্যাকেশন আমি চলে যাব। থ্যাংক ইউ। আমার নিজেরই কাহিল লাগছে এখন সব শুনতে শুনতে। মাজার ভাই বলেন তো। হৃদয় আমার নাচে রে আজকে, কৌতুক শুনে নাচে রে। ধন্যবাদ হৃদয়। ধন্যবাদ হৃদয়, সুন্দর একটা পারফরমেন্স ছিল, খুব গোছানো একটা পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ। Marcel presents Harsho powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Harbal. এখন হচ্ছে অতিথি পাখিদের পালা। ওরা শস্য খেতে আসবে, আমরা তাদেরকে শস্য খাওয়াবো, কারণ এই সময়ে তারা যেখান থেকে আসে সেখানের আবহাওয়াটা মারাত্মক খারাপ থাকে। সেই কারণে তারা আমাদের কাছে চলে আসেন, আমরা তাদেরকে বরণ করি। কিন্তু কিছু কিছু অসাধু লোক আছে, তারা আবার তাদেরকে আরো গভীরভাবে বরণ করে ফেলেন। আমরা চাই না সেইভাবে বরণ করা হোক,
আমরা চাই তারা আমাদের অতিথি, তাদেরকে সম্মান করে আবার তাদের বাড়িতে পাঠিয়ে দেব। এখন যিনি আসবেন তিনিও আমাদের একজন সম্মানিত অতিথি পারফর্মার, আমরা তাকে সম্মান করে আবার তাকে পাঠিয়ে দেব। আসেন হৃদয় আল মিরু। লাগতে পাকতে লাবাডিং চাবাকতে, লাগতে পাকতে লাবাডিং চাবাকতে, লাগতে পাকতে লাবাডিং চাবাকতে। এনার্জি ধা। আমি মানুষ কিন্তু কারো সন্তান না, আমি নাকি টোকাই। এই টোকাই আর একটা কুত্তার মধ্যে মিল কোথায়? আমরা দুজনে এখানে সেখানে খাবার খুঁজে বেড়াই। আমি টোকাইতে টোকাইতে যাচ্ছিলাম, হঠাৎ ওই নিপুণ আপু আমার দেখা পেছন দিক দিয়ে একটা কাগজ ফেলাই দিছে। আমি সেই কাগজটা নিয়ে এক ছাত্রকে দিয়ে পড়াইছি, তাতে লেখা ছিল আই লাভ ইউ টোকাই মিরু। আমি অপর পৃষ্ঠায় ওই ছাত্রকে দিয়ে লেখাই দিছি নিপুণ আই হেট ইউ, কারণ আমি যদি তোমার সাথে প্রেম করি আমার মা নিতে সব ধুলাই মিশা দেব। আমার তো একটা স্টার আছে নাকি। এবার আমি টোকাইতে টোকাইতে ওই সাধু ভাইয়ের বাসার সামনে যাচ্ছিলাম। এবার সাধু ভাই আমার দেখা একটা প্যাকেট ফেলাই দিয়েছে। আমি সেই প্যাকেটটা খুলে দেখলাম টাটকা তরতাজা একটা রুটি। আমিও ফেলাই দিয়েছি, কারণ এই পেটে টাটকা জিনিস হজম হয় না। এবার আমি টোকাইতে টোকাইতে একটা কলম পাইছিলাম, ওটা ফেলাই দিছি, কারণ আমার কোনো খাতা নাই। আবার টোকাইতে টোকাইতে একটা ছাতা পাইছিলাম, ওটাও ফেলাই দিছি, কারণ আকাশে কোনো রোদ নাই, বৃষ্টি নাই। আবারও টোকাইতে টোকাইতে একটা আন্ডারওয়্যার পাইছিলাম, ওইটা রেখে দিছি, ওটা আমার কাজে লাগবে। এবার আমি এফডিসির সামনে টোকাইতে 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 একটা সুন্দর জোকস পাইছিলাম, ওটার ডিরেক্টর হাসানকে দিয়ে দিছি, লে হাসোফোর তালা। এই খুশিতে হাসান ভাই আমারে তার বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে গিয়ে সুন্দর করে গোসল টোসল করায়া তার তুলতুলা খাটের মধ্যে আমাকে ঘুমাইতে দিয়েছে। আমি পালাই আসছি, কারণ মাথার নিচে ইট ছাড়া আমার ঘুম আসে না। এই আমি বাংলাদেশের বিখ্যাত টোকাই হওয়ার গৌরব অর্জন করায় ওই নাসা আমাকে মঙ্গল ধরে নিয়ে গেছিল। আমি সেখান থেকে পালাই আসছি, কারণ ওখানে টোকারের মতো কোনো কিছু নাই। এই টোকাই আর এই বড়লোকের মধ্যে পার্থক্য কোথায়? এই টোকাই আর এই বড়লোকের মধ্যে পার্থক্য কোথায়? আমরা ডাস্টবিনে টোকাই, ওনারা অফিসে টোকায়। বিশ্বাস করেন, আমার একটা বউ আছিল, বিয়ের 2 দিন পর সে পালাই গেছে, কারণ আমি দিনেও টোকাই, রাতেও টোকাই। জুয়েলার স্যার, আমার একটা জাদু শেখাবেন, যে জাদু দিয়ে আমি ডাস্টবিনের খাবারগুলো একদম অদৃশ্য করে দেব। ওই কুত্তা বিড়ালের যন্ত্রণায় আমি ঠিক মতো খাইতেও পারি না। আমি মানুষ কিন্তু কারো সন্তান না, আমি নাকি টোকাই। কেউ বলে পথকুলি, কেউ বলে টোকাই, আমাদেরও নাম আছে, সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই, সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই। মাঘের শীতে হিমেল যাতনায় কেঁদে নিরুপায় শিশু মাটিতে ঘুমায়। সে যদি তোমার প্রিয় ভাই হতো, পারতে কি চেয়ে দেখতে। সাজু, আমি ছোট্ট একটি লাইন বলবো আর কি, তোমার পারমিশন নিয়ে। প্লিজ জুয়েল ভাই। হ্যাঁ, ওর গানটা দেখে আমার ইমোশনটা আর কি। তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তারাই মানুষ, কাঁদে তাদের প্রাণ। আমি চোখের জলে শোনাই তাদের গান। দারুণ একটি পারফরমেন্স দেখলাম। এরকম একটি পারফরমেন্সের পর আর কোনো কিছু বলা উচিত না। শুধু আমার টেনশন হচ্ছে নিপুণকে নিয়ে, কারণ নিপুণ যেইভাবে তার হার্টবিট বেড়ে যাচ্ছে, তাতে ব্যাপারটা একটু টেনশনের ব্যাপার হয়ে গেল। কারণ নিপুণ একবার এরোপ্লেন মার্কা একটা
লকেট পড়েছিল, এরোপ্লেন মার্কার লকেট। তা আমি তো স্বাভাবিক এরোপ্লেনটার দিকে এটা চোখ যেতেই পারে, তো আমি অজান্তেই তাকিয়েছিলাম ওই জায়গাটার দিকে। তো নিপুণ আমাকে বলছে, কি দেখছেন এরোপ্লেনটা সুন্দর না? আমি বলছি না না, আমি আসলে দেখছি রানওয়েটা। যাই হোক, আমাদের এখন তো পারফরমেন্সের পালা শেষ, এখন হচ্ছে ফলাফলের পালা। নিপুণ, ফলাফল রেডি? হ্যাঁ, ফলাফল রেডি, বাট আমি আমার শুনেন, আপনি এত বাজে একটা জোকস বলছেন, আমি পুরা এখন আমি সেই জন্য প্রোগ্রাম প্রোডিউসারের কাছ থেকে পারমিশন নিচ্ছি। আমি কিন্তু এই যে সাজু ভাইয়ের উপর রাগ করে কিন্তু চলে যাচ্ছি। এখন আপনি কি করতে চান বলেন? আমি এয়ারপ্লেনে চড়বো, বাস। আপনি এরোপ্লেন চলে যেতে চান? জি, আমি চলে যেতে একা চাই। যেতে পারবেন নাকি আপনাকে হেল্প লাগবে? না, আমার কোনো হেল্প লাগবে না, আমি একাই যাব। না, আমি ওনাদের চাপ বলছি না, আপনার মানে আপনার না, আপনি প্রোগ্রাম চালান। না, আপনি যদি যেতে চান তাহলে আমরা হেল্প নিতে পারি। আমার মনে হয় ত্রিনা এবং মিলা, তোমরা দুজন ওনাকে একটু রেখে আসো তো, আমি আর পারছি না সহ্য করতে। না, যাও 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 যাও, ত্রিনা আসো। না, ওনার একটু ফিজিক্যালি আনফিট আছে, আমার সাথে কথা হয়েছে একবার, ওনাকে একটু দিয়ে আসো। হ্যাঁ, কারণ একটু রিক্রিয়েশন দরকার আছে। আপনি রেস্ট নেন, আমরা আপনাকে সুযোগ দিচ্ছি, আমরা নারীদেরকে সমস্ত সুযোগ দিতে চাই, আপনারা বিশ্রাম নেন। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে নিপুণ, দেখা হবে। চিঠি দিও আজকে নিজেকে মনে হচ্ছে বিবাহিত ব্যাচেলার। যারা বিবাহিত ব্যাচেলার তারা যেরকম একটা পার্টি দেয় না, যে ও শোন দোস্ত, আজকে তো তোর ভাবি বাপের বাড়িতে গেছে, চল একটা পার্টি হবে। আজকে আমাদের সেরকম একটা পার্টি হবে, কিন্তু সেটা ফলাফলের পর। নিয়ে আসছি ফলাফল। প্রিয়ার মনের কথা বিধাতা জানে না, কি করে বলো আমি জানি। এতদিন যাকে আমি দেখেছি, ও মনের মানুষ যাকে ভেবেছি, সেই দেখি ছড়ালো চোখের পানি। হায় প্রিয়ার, এটা আমার গান না, এটা মাঝার ভাইয়ের গান। মাঝার ভাই চোখ ছলছল করছে। এই মেয়েরা এরকমই, বুঝছেন, কখন চলে যাবে কেউ জানে না। যাই হোক, মানে ফলাফলটা জানাচ্ছি। আজকের যিনি পর্ব সেরা হয়েছেন, একেবারেই যা কিছু অনিবার্য তাহাই সুখ, এবং এটা অনিবার্য। আজকের পর্ব সেরা কি? আজকের পর্ব সেরা হচ্ছে হৃদয় আল তুরু। আজকের পর্ব সেরা মহারাজ জীবন। এবারা তুই এক মুহুর্মুহূর্তে লইয়ে যেতে আসছো, এ কি এটা অবশ্যই করবাটা কি? হ্যাঁ, এত টাকা, 5,000 টাকা কম টাকা নেই। এটা অবশ্যই আমি চাবো যে জুয়েল ভাই মহারাজ ইমনের হাতে তুলে দেন। এই নিয়ে কতবার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি একটি দুর্দান্ত পারফরমেন্স করেছো এবং সেটার জন্য এটা তোমার প্রাপ্য ছিল। সো আজকে এপিসোড এখানেই শেষ। আর আমি খুবই চিন্তিত আছি আমাদের নিপুণকে নিয়ে, ওর শারীরিক অবস্থা কেমন। প্রিয় দর্শক, আপনারাও একটু দোয়া করবেন ওর জন্য। বুঝতেই পারেন যে মানুষের কখন কি হয়ে যায় আমরা কেউ জানি না। তারপর আমরা নিপুণের জন্য অন্তত দোয়া কামনা করে আজকের এই এপিসোডটি শেষ করছি। দেখলে তারে মনে হয় বড় বলা বলা, Yes! আসলে সে নয় রে সহজ নয় রে ছেলা বলা, এই! দেখলে তারে মনে হয় বড়ই বলা বলা, আসলে সে নয় রে সহজ নয় রে দিল খোলা। মুরব্বীরা কইলে সবাই নো টেনশন নো চিন্তা,
তো বরিশালা পোলা পোলা তো নয় সে তো বরিশালা